إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين الشكر গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকান মসজিদে সাইয়্যিদুল ইনসান ঈমানদারদেরকে সাইয়্যিদুল জিকির আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিলের জন্য আসার বসার তৌফিক দান করলেন সকলে বলি আলহামদুলিল্লাহ অবশ্য দুরূদ এবং সালাম আমাদের মহান মুক্তির দূত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আজকের জুমায় আমরা একটা বিশেষ সামনে আমাদের দিন যেটি যুবক যুবতীদের জন্য আমাদের মুসলিম সমাজ সারা পৃথিবীর জন্য আমরা যে অশ্লীলতার ভয়াবহতা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের দেশে যেটি প্রচলিত নাম এখন হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। আজকে আমরা ইসলামের দৃষ্টিতে বিচার করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল ভালোবাসার ডেফিনিশন কি দিয়েছেন, ইসলাম কোন পর্যায়ের ভালোবাসাকে অনুমোদন করে এবং এই যে বিশ্ব বিখ্যাত এখন দিবস হয়ে দাঁড়িয়েছে এর সাথে আমরা একাত্মতা রক্ষা করতে পারি নাকি পারি না এই বিষয়ে সংক্ষিপ্ত সময় আজকে আলোচনা করার জন্য চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের পৃথিবীতে যে আমরা ভ্যালেন্টাইন্স ডে বলছি, যে এটাকে আমাদের দেশে যেটাকে বিশ্ব ভালোবাসা দিবস বলা হচ্ছে, এর সংক্ষিপ্ত একটি ইতিহাস আমাদের জানা দরকার। ইউরোপে ফেব্রুয়ারি মাস, যেটি আমাদের ফেব্রুয়ারিতে সাধু ভ্যালেন্টাইন নামে একজন সত্যিকার একজন ধর্ম যাজক ছিলেন। সেই যাজকের উদ্ভাবিত একটা দিবস ছিল হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, যেটাকে পরবর্তীতে বিশ্ব ভালোবাসা দিবস নামে নামাঙ্কিত করা হয়েছে। প্রাচীন ইউরোপীয় গ্রিক রোমান পৌত্তলিকদের জন্য এটা হচ্ছে তাদের একটা নির্ধারিত দিবস ছিল, নির্ধারিত দিন ছিল। ইউরোপীয় গ্রিকদের জন্য এই ভ্যালেন্টাইন তাদের জন্য একটা ডে ছিল, তারা এটাকে পালন করত। আমরা যেরকম আমাদের দেশ এই সাবকন্টিনেন্টে আমরা দেখি
যে আমাদের এখানে সচরাচর ফাগুন বরণ করা হয়, আমাদের এখানে বসন্ত বরণ করা হয়। বসন্তে কি করা হয় আমরা আগেও দেখেছি, মানুষ যখন বৃষ্টি হইতো না, বিভিন্ন কিছু হইতো না, নিজের গায়ের মধ্যে কাদা মেখে থেকে প্রকৃতির সাথে মানুষ মিশে যাওয়ার চেষ্টা করতো, তারপরে আবদার জানাতো। তাদের একটা ধারণা আছে এইভাবে অ্যাপ্রোচ করলে মনে হয় কাজ হয়, প্রকৃতির সাথে আমরা কাদা মাখতেছি, পানি মাখতেছি, এইরকম। ঠিক আমাদের দেশে যেরকম পহেলা ফাল্গুন, এইটা হচ্ছে ভূমি এবং নারীদের উর্বরতা কামনার জন্য, যে তার স্ত্রী যেন বেশি বেশি বাচ্চা প্রসব করতে পারে, বেশি বেশি কর্মঠ হতে পারে, তার ভূমি যেন বেশি করে আবাদি হতে পারে। আমাদের দেশে যেরকম ফাগুন বর্ষবরণ, তারপরে হচ্ছে আমাদের জন্য যেরকম আমরা যে ইয়ে করি, যে আমাদের নতুন ধান উঠলে নবান্ন করে যে ধরনের, ঠিক একই রকম ভাবে তাদের ধর্মীয় উৎসব ছিল এটা, যে তাদের দেশের জমির উর্বরতা, তাদের জন্য নারীর উর্বরতা ইত্যাদি ইত্যাদি কাজের জন্য তারা দেখা যাচ্ছে যে নগ্ন এবং অশ্লীল ভাবে বিভিন্ন ধরনের ধর্মীয় আচার পালন করত। তারা নগ্ন হইতো, উলঙ্গ হইতো, পুরা বাজারে হাটে এসে একজন আরেকজনের সাথে মেলামেশা করতো। এই ভ্যালেন্টাইন যে দিবস, এই দিবসটাতে তাদের এইগুলো ছিল ধর্মীয় একটা উৎসব। এইটা কোন রকম অন্য কোন উৎসব না, তাদের ধর্মের একটা পার্ট হিসাবে তারা এই উৎসবকে পালন করত। প্রিয় ভাইরা, ফিস্ট অফ লুপারকালিয়া, এই অনুষ্ঠানটার মূল নাম ছিল ফিস্ট। আমাদের দেশে যেরকম আমরা অনেক সময় বলি একসাথে মেসে থাকে, একসাথে হলে থাকে, ইউনিভার্সিটিতে বছরে একবার ফিস্ট হয়, না ফিস্ট করে, যে একদিন খুব ভালো করে খাবার দাবার দেওয়া হবে, মানুষজন একটু ভালো করে খেতে পারে, এটাকে যেরকম ফিস্ট বলে, ঠিক তাদের বছরের একদিন নগ্ন হয়ে, তাদের বছরে একদিন আনুষ্ঠানিক অশ্লীলতার মাধ্যমে ভূমির উর্বরতা, নারীর উর্বরতা, তাদের যেন রিজিক ভালো হয়, এইগুলার আবেদন নিবেদনের জন্য যে প্রোগ্রাম ফিস্ট অফ লুপারকালিয়া যেটার নাম, সেইটাই হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। ওই লুপারকালিয়া উৎসবটাকে পরবর্তীতে তারা নামান্তরিত করে, নাম পরিবর্তন করে নাম দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে। প্রিয় ভাইরা, ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের ধর্মের প্রধান যে বিরোধী একজন ছিল, যার নাম ছিল শাউল, যেটাকে পরে বলা হতো পৌল, যেটা আমরা বলি পৌল। সে যারা ঈসা আলাইহিস সালামের ধর্মকে মানতো, তাদেরকে মারতো, তাদেরকে হত্যা করতো, তাদের বিরুদ্ধে বিষাদাঘাত করতো, ফিলিস্তিনের মানুষদেরকে অস্থির করে দিয়েছিল। ওই সময় ফিলিস্তিন ঈসা আলাইহিস সালাম অনুসারী বেশি ছিলেন। পরবর্তীতে এই শাউল বা পৌল সে নিজের ভেদকি পাল্টায় ফেলল। হঠাৎ করে সে একদিন ঘোষণা দিল যে স্বপ্নে দেখেছে সে, যে ঈসা আলাইহিস সালাম তাকে তার ধর্মকে পুনরুদ্ধার করার জন্য তাকে নিযুক্ত করেছেন। যে মানুষটা সবসময় বিরোধী ছিল, হঠাৎ করে সে সপক্ষে চলে এসেছিল। আসার পরে সে এমন ভাবে এই ঈসা আলাইহিস সালামের ধর্মকে বিকৃত করা শুরু করলো, যে যখন বিকৃত রূপ দেখা গেল, তখন যেই ফিলিস্তিনের মানুষরা তাকে প্রথমে অত্যাচারিত হচ্ছিল, তারা তার পরবর্তী কার্যক্রম থেকে চিন্তা করলো যে এই লোক দ্বিতীয় একটা ভণ্ডামির আশ্রয় নিয়েছে, সে যেগুলি বলছে এগুলি আমাদের ধর্মে নাই। এই জন্য খুব বেশি সে সেখানে সুবিধা করতে না পারে, এশিয়া মাইনর এবং ইউরোপের দিকে এই শাউল চলে যায়। যাওয়ার পরে সে তার ধর্মকে একের পর এক বিকৃত করতে থাকে। প্রিয় ভাইয়েরা, এখনো যদি আমরা ওল্ড টেস্টামেন্ট দেখি, লুক সুসমাচার, পুরাতন বই, আদি বই যদি দেখা হয়, সেখানে দেখা যাবে ঈসা আলাইহিস সালাম মানুষদেরকে নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, মানুষদেরকে বকিল হতে মানা করেছেন, নারীদের প্রতি অত্যাচার করতে নিষেধ করা হয়েছে। কিন্তু বর্তমান আধুনিক যে খ্রিস্টানদের বই পুস্তক, সেখানে দেখা যাবে নারীদেরকে হত্যা করার মধ্যে কোনো গুনাহ নাই, যত পারো জেনা বা বিচার করো, কোনো সমস্যা নাই, বিয়ে করার তোমাদের জন্য কোনো দরকার নাই, নাম হয়ে থাকো, নামাজ রোজা এগুলোর কোনো প্রয়োজন নাই। প্রয়োজন এবং কাজ একটা, সেটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে অবতার এবং তিনি যে যিশু, তাকে মানতে হবে। যত পারো গুনাহ করো, কোনো সমস্যা নাই, তরায় নেবে কে? তরায় নেবে ঈসা আলাইহিস সালাম, তাদের ধারণা। প্রিয় ভাইরা, এবং তার মূল বক্তব্য ছিল যে শাউলের, যে আমরা যদি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, তারপরে হচ্ছে নারীদেরকে অত্যাচার না করে, অশ্লীলতা পরিহার করে জান্নাতে যেতে হয়, তাহলে আমাদের জন্য ঈসা কি জন্য আছে? নাউযুবিল্লাহি মিন যালিক। ঈসা কি জন্য তাহলে আমাদের জন্য আছে? তাদের এই ধারণার কারণে এই জন্য তারা বলতো ঈসা হচ্ছে পরিত্রাণদাতা, যিশু ক্রাইস্ট, আমরা যেটা বলি যিশু খ্রিস্ট, তিনি হচ্ছে পরিত্রাণদাতা।
খাও, যত পারো দুনিয়াটা মস্ত করো, ইচ্ছা মতো মজা করো, শুধুমাত্র যীশু খ্রিস্টের হাত ধরো, তিনি তোমাকে ধরায় নিয়ে জান্নাতে চলে যাবে। প্রিয় ভাইরা, কুরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওরা বলতো যে আমাদেরকে অল্প কয়েকদিন মাত্র আগুন ধরবে, লা ইয়াতামাসসালান নারু বিল্লা আইয়ামান মা'দুদা, কয়েকদিন। ওই যে কয়েকদিন ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন, যে তিনি ওই ওহী নেওয়ার জন্য পাহাড়ে ছিলেন, ওই যে ভুল তারা করেছিল, সামেরি এসে তাদেরকে গরু বানায় দিল, বানার পরে যে পূজা করলো 40 দিনের মতো, ওই 40 দিন তাদের আযাব হবে, এরপরে পাইকারি দরে সব জান্নাতে চলে যাবে। আল্লাহ বললেন, তোমাদেরকে কে বলেছে, কে গ্যারান্টি দিয়েছে তোমাদের জন্য এটা, ওই কয়েকদিনই তোমাদের মাত্র আযাব হবে আর বাকি সময় তোমরা সুখে চলে যাবে? ঠিক এই পোল বা শোল একই সূত্র অনুযায়ী সবকিছু কিচ্ছু করতে হবে না, কেবলমাত্র যীশু খ্রিস্টের একটুখানি ইবাদত করো, তাহলেই তাদের জন্য হবে। বিখ্যাত একজন ইতিহাসবিদ, তিনি তার গড ইনগ্রেড এই বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে Christianity has throughout its history been a continuously growing a charming movement of adjustment. খ্রিস্টান ধর্মটা হচ্ছে অদ্ভুত একটা ধর্ম, যেই ধর্মটা হচ্ছে মানুষের যেখানে যখন যেভাবে যে উপযুক্ততা দরকার হয়, চার্মিং ভাবে সেই ধর্মকে নিজেদের বানায় আল্লাহর নামে চালায় দিয়ে অ্যাডজাস্টমেন্ট করার নাম হচ্ছে খ্রিস্টান ধর্ম। নাউযুবিল্লাহ। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধান এসেছে, এই বিধানটি কিন্তু এইরকম নয়। আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, তাওরাত আল্লাহর পক্ষ থেকে হক গ্রন্থ, জবুর আল্লাহর পক্ষ থেকে হক গ্রন্থ, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম হক নবী, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু তারা তাদের ধর্মীয় বিধানগুলোকে এমন ভাবে পরিবর্তিত করেছে যে চার্মিং অ্যাডজাস্টমেন্ট, আপনার জন্য যা লাগবে সেটাই আপনার জন্য পারফেক্ট করে তারা বিরাই দিবে। মজা করে বলা হয়, এক পাদ্রীর কাছে এক লোক গিয়েছে, যাওয়ার পরে জিজ্ঞাসা করছে যে কেন এসেছো? বলে আমি এসেছি, শোনো, আমার পালের মধ্যে 200 উপরে ভেড়া আছে, আমাকে মরুভূমিতে ভেড়াগুলি চড়াতে হয়, খুব কষ্ট হয় আমার ভেড়া চড়াতে। আর আমাদের যেরকম এখন রমজানের রোজা আছে, সেরকম খ্রিস্টানদেরও রোজা ছিল, ইহুদিদের ধর্মের রোজা ছিল। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, আগের রোজা ছিল, তাদের জন্য আশুরা রোজা রাখতে হতো। তোমার সমস্যা কি? বলে এই রকম অবস্থার কারণে আমি রোজা রাখতে পারি না। দেখো তো তোমাদের বিধানের মধ্যে কোনো বিধান আছে কিনা যে রোজাটা আমার জন্য মাফ করে দেওয়া যায়? চিন্তা করেন। পাদ্রীর কাছে গেছে, পাদ্রী বলল আমি তো বলতে পারবো না, আমার মুরব্বী আছেন ভিতরে, ওনার কাছে যাই। যাওয়ার পরে জিজ্ঞাসা করছে যে এরকম একটা লোক আসছে, রোজা মাফ নিতে যায়, ভেড়া চড়ায় অনেক, তার কষ্ট হয়। বলে কয়টা ভেড়া দিবে শুনো তো? বিধান যদি দেওয়া হয় হাদিয়া কত দিবে? 5টা ভেড়া দিতে চেয়েছে। বলে 5টা ভেড়ায় কাজ হইতো না, 10টা ভেড়া মিনিমাম লাগবে, তাহলে বিধান চেঞ্জ করা যেতে পারে। নাউযুবিল্লাহ। ও আসার পরে বলছে যে না, আমার তো আসলে 10টা রোজাই মাপ দরকার না, আমার 5টা হলেই হয়, 10টা পারবো না, তোমরা যদি পারো তাহলে অন্য বীর যায় বাজাবো। কিন্তু মানে আইন পরিবর্তন করার আরো লোক আছে। এরপরে তার জন্য সে বলছে যে শোনো, বাজার খুব খারাপ, এখন 5টা ভেড়া লস করার দরকার নেই, সুতরাং তাকে বলো যে হ্যাঁ 5টা রোজা, যার পালে 200টা ভেড়া থাকবে, সে যদি গরমকালে রোজা তার উপর আসে, তাহলে শরীয়ত বলছে তার জন্য 5টা রোজা না রাখলেও চলবে। প্রিয় ভাইরা, 5টা ভেড়ার বিনিময়ে তারা শরীয়তের বিধানকে চেঞ্জ করে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন তারা অল্প অল্প বিনিময়ে বিধানকে তারা চেঞ্জ করে দেয়। এই ধর্ম, এই ঈসা আলাইহিস সালামের পরবর্তীতে শোল এইভাবে এটাকে বিকৃত করেছিল। এই ধারাবাহিকতা চলতে চলতে 5ম এবং 6ষ্ঠ খ্রিস্টীয় শতকের মাঝামাঝিতে লুপারকালিয়া যে উৎসবের কথা আপনাদেরকে বললাম, অশ্লীল যে উৎসব ছিল, এই উৎসবকে তারা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বলে রান করায়। এবং রান করানোর পরে এটা একান্ত এবং 100% এটা মুসলমানদের কনসেপ্টে থাকতে হবে যে এইটা তাদের একান্ত খ্রিস্টীয় ধর্মের ধর্মীয় একটা উৎসব ছিল, এটা কোনো বিশ্বজনীন উৎসব ছিল না, এটা খ্রিস্টানদের উৎসব। প্রিয় ভাইরা, এরপরে
যখন তারা দেখলো যে এইটাকে মোটামুটি একটা বাণিজ্যিক রূপ দেওয়া যায় কিনা, সেই বাণিজ্যিক রূপ দেওয়ার মাধ্যমে পৃথিবীতে এটার একটা এফেক্ট ফেলা যায়, তখন তারা বিশ্ব বাণিজ্য এবং বিশ্বজনীনতা দেওয়ার জন্য এই সাবজেক্টটাকে একটা বিশ্বজনীন রূপ দেওয়ার জন্য তারা এটার নাম দিল যে না ভ্যালেন্টাইন্স ডে, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বলতে হবে না, এইটার নাম এখন হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, ইতিহাস থেকে শুরু করে এই পর্যন্ত জানলে যে এইটার সাথে হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, জৈন ধর্মের, শিখ ধর্মের, এটার সাথে ইহুদিদের ধর্মের কোন ধর্মের সাথে এটার কানেক্টিভিটি নাই। এটা একান্তই খ্রিস্টানদের একটা ধর্মীয় উৎসব, সেইটাকে তারা বিশ্বজনীন রূপ দিয়েছে। এখন এটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা, জৈন, বৌদ্ধ পৃথিবীর সব মানুষের জন্য তারা বোঝাচ্ছে যে এটা আসলে আমাদের ধর্মীয় উৎসব না, এখন এটা একটা বিশ্বজনীন উৎসব। প্রিয় ভাইয়েরা, এখন আমাদেরকে বুঝতে হবে যে এটা বিশ্বজনীন উৎসব তারা বলছে, এর সাথে ইমানদার মুসলমানরা কি এক হতে পারে কি পারে না? ভ্যালেন্টাইন্স ডে কে মুসলমানরা সাপোর্ট করতে পারে কি পারে না, এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন সেই শব্দটা ভালোবাসা, সেটাকে ইংরেজিতে যেরকম বলা হয় লাভ, বাংলায় বলা হয় ভালোবাসা, আরবিতে বলা হয় মুহাব্বত। মুহাব্বত, এই মুহাব্বত শব্দটা, লাভ শব্দটা, ভালোবাসা শব্দটা, এইটা ইসলামের পরিভাষায় এইটা হচ্ছে একটা ঋত্বিক শব্দ। এটা হচ্ছে অন্তরের সাথে সংশ্লিষ্ট শব্দ। অন্তর আপনার যেখান থেকে কানেক্টিভ হবে সেখানকার শব্দ হচ্ছে এই শব্দ। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে ওমরকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, হে ওমর, আমি তোমার কাছে কেমন প্রিয়? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে আমার মাল, আমার সম্পদ, আমার সবকিছু থেকে আপনি আমার কাছে প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, তোমার জান ওমর, যে জীবনটা তোমার নড়ে চড়ে জন্য তুমি কথা বলো, ওই জানটার থেকে কি আমি তোমার কাছে প্রিয়? ইয়া রাসূলুল্লাহ, না। আল্লাহ নবী বললেন, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। ওমর চুপ করলেন, খানিকক্ষণ পর ভেবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি সাক্ষ্য দিচ্ছি দুনিয়ার জান মাল সবকিছু, ইভেন তো আমার যে অন্তর, আমার জীবন, এইটার থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন, তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। প্রিয় ভাইরা, এর দ্বারা কি বোঝা গেল? হাদিসের মাফহুম কি? এই হাদিসের মাফহুম হচ্ছে লাভ, ভালোবাসা, মুহাব্বত, এটা কোনো মুখে উচ্চারণের বিষয় না, এইটা হচ্ছে মনের বিষয়, মন থেকে এটা আসে। প্রিয় ভাইরা, এই জন্য ইসলামী শরীয়ত বলছে প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে। আমি আপনাদের কাছে হকুল ইবাদের উপরে প্রায় 4টা খুতবা আলোচনা করেছি, সেখানে বিস্তারিত বুঝিয়েছি হকুল ইবাদের 4টা স্তর রয়েছে। সেখানে মানুষের জন্য কেমন আপনার মহব্বত হবে, সেখানে মুমিনের জন্য কেমন হবে, প্রাণীদের জন্য কেমন হবে, তামাম সৃষ্টির জন্য কেমন হবে, বিষয়গুলো আপনাদের কাছে কনসেপচুয়ালি ক্লিয়ার করেছি। প্রিয় ভাইরা, কিন্তু আজকে আমরা যে ভালোবাসা, যেটাকে অন্তর থেকে দেখানো হয়েছিল, আজকে এই বিশ্বজনীন ভালোবাসা তারা যেটা এখন আমাদের কাছে উপস্থাপন করেছে, এই ভালোবাসার মূল টার্গেট হচ্ছে, এইটা হচ্ছে বাণিজ্যিক সাম্রাজ্যবাদী ভালোবাসা। এই ভালোবাসার নাম কি? বাণিজ্যিক সাম্রাজ্যবাদী ভালোবাসা। পৃথিবীর মানুষের জন্য ইহুদি এবং নাসারারা, খ্রিস্টানরা মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য, মুসলমানদের যুবকদের চরিত্রকে নষ্ট করার জন্য, মুসলমানদের যুবতীদেরকে বাইরে বের করে অশ্লীল বেহায়াপনা করার জন্য তাদের কাছে এর বিকল্প দ্বিতীয় আর কোনো মাধ্যম নাই। কারণ তারা দেখেছে মুসলমানদেরকে নামাজ থেকে কম বেশি তারা নামাজে থাকবে, নামাজ থেকে তাদেরকে ফিরানো যাবে না। অন্তত পক্ষে মুসলমান নামমাত্র হলেও মারা গেলে তিনি যতই আপগ্রেডেড হোক আর যতই স্মার্ট হোক, জানাজা না দিয়ে কেউ কবরে দেয় না। কি বলেন? বাংলাদেশের 1 নম্বর কমিউনিস্ট, যাদের জন্ম রক্ত মাংস সব কমিউনিস্ট, তিনিও মারা গেলে বলে আমার জানাজা দিন। কি বলেন? কারণ নাম তাদের মুজাহিদুল ইসলাম, উপায় থাকে না। এই জন্য প্রিয় ভাইরা, সুতরাং বোঝা গেছে এই লাইনে আগানো সম্ভব না। 2 নম্বর, কোরআন থেকে তাদেরকে একদম বিচ্যুত করে দেওয়া সম্ভব না। অন্তত কিছু না হলেও একটা কোরআন প্রত্যেক বাড়িতে ময়লা করলে ফ্রিজের উপরে তাকে একটা কোরআন শরীফ তারা রাখে। স্পেশাল দিনে তারা মসজিদে আসে, মিলাদ করে, দোয়া করে, মাহফিল করে, অনেক করে। কিন্তু একটা জিনিস যদি মুসলমানদের মধ্যে থেকে নষ্ট করে দেওয়া যায়, সেইটার নাম হচ্ছে পরিবার। সেটার নাম কি? পরিবার।
আমেরিকার স্ট্যাটিস্টিক্স হচ্ছে 1970 সালের স্ট্যাটিস্টিক্সে তাদের দেশে ওই মুহূর্তে 40% পরিবার ছিল। কিরকম পরিবার? বাপ মেয়ের সাথে থাকে, এটার নাম পরিবার। বাপ ছেলের সাথে থাকে, এটার নাম পরিবার। বাপ নাই, ছেলে নাই, ভাই বোন একসাথে থাকে, এটার নাম পরিবার। এই রকম তাদের জোড়া তালি সব মিলানো পরিবার মিলানোর পরেও 40% তারা দেখেছে এই পরিবারতন্ত্র যতদিন পর্যন্ত ইসলামের বন্ডিং হচ্ছে পরিবার, এই পরিবারকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে একমাত্র এই মানুষগুলোকে তাদের রাস্তা থেকে বিচ্যুত করা যাবে। পরিবার ভাঙবে কেমন করে? পরিবার ভাঙার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে অশ্লীলতা। কি মাধ্যম? অশ্লীলতা। প্রিয় ভাইরা, আপনি খেয়াল করে দেখেন, আপনি যে স্ত্রীকে আপনি ভালোবেসে বাড়িতে এনেছেন, সেই স্ত্রীকে আপনি 30 বছর হয়তো চিনতেন না, 30 বছর চিনেছেন, কিন্তু ওই স্ত্রীর আগে 30 বছর পর্যন্ত আপনি আপনার পিতামাতার কাছে থেকেছেন। আজকে আপনার পিতামাতা আপনার স্ত্রীর কারণে, তার স্মার্টনেসের কারণে, তার আধুনিকতার কারণে আপনার পিতামাতা আজকে ব্যাকডেটেড। পরামর্শ দেওয়া হলো খুব ভালো, তোমাদের জন্য সেফ হোম করা হচ্ছে, তোমাদের জন্য ওল্ড হোম করা হচ্ছে, আব্বা আম্মাকে টাকা পয়সা সব দিয়ে সুন্দর করে ওইখানে তোমাদের জন্য সেভ ওল্ড হোমে রেখে দিয়ে আসো, কোনো সমস্যা নাই। আর তোমাদের জন্য ভালোবাসার একটা দিন নির্ধারণ করা হচ্ছে, বিশ্ব ভালোবাসা দিবস। ওই দিন পিতামাতার জন্য ফুলের তোড়া, আর বউ কত কষ্ট করে বছরে একদিন সুন্দর পায়েস রান্না করে দিবে, যে গিফট করে দিয়ে আসো। সাম্রাজ্যবাদী ভালোবাসা এর নাম। প্রিয় ভাইয়েরা, মুসলমানদেরকে সাবধান হতে হবে। যেটা বলেছিলাম, আপনার দেশে হিন্দু থাকতে পারে, আপনার দেশে খ্রিস্টান থাকতে পারে, সকলের জন্য ধর্মীয় স্বাধীনতা থাকতে পারে। মুসলমানদের নৈতিক দায়িত্ব হিন্দুদের মন্দির ভাঙা নয়, তাদের পূজা যেন তারা নিরাপদে করতে পারবে, করতে দেওয়া হচ্ছে মুসলমানদের নৈতিক দায়িত্ব। খ্রিস্টানরা তাদের ধর্ম যেন সুন্দরভাবে পালন করতে পারে, এটা দায়িত্ব। কিন্তু কোন মুমিন মুসলমান কোন হিন্দুর পূজাতে শামিল হইতে পারে না। তার ওই নিরাপত্তা আপনি দিবেন, কিন্তু তার পাঠ আপনি হতে পারবেন না। যদি তার পাঠ হন, আল্লাহ বলছেন তোমার সাথে আমার একটা পাঠ ছিল, ওইখান থেকে কাটা পড়বে, আপনার ঈমানটা মাত্র ভিতর থেকে চলে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য বলছি, এইটা বিশ্বজনীন যে রূপ দেওয়া হলো, এইটা মূলত বর্তমানে বিশ্ব ভালোবাসা দিবস, কিন্তু এটা তো বিশ্ব ভালোবাসা দিবস নয়। এটা তো আপনাদেরকে বললাম রূপারকালিয়া উৎসব। এই উৎসব হচ্ছে তাদের খ্রিস্টানদের নিজের ধর্মীয় উৎসব। সুতরাং কোন মুমিন বুঝে না বুঝে যদি এইটার সাথে শামিল হয়, উইশ করে, এইটার জন্য যদি টেক্সট পাঠায়, মেসেজ পাঠায়, এইটার জন্য যদি কোনো আপডেট দেয়, নিজের স্ট্যাটাস দিয়ে মনে করে আমি আধুনিক হইতেছি, তাহলে সে তাদের ধর্মীয় উৎসবের মধ্যে নিজেকে শরীক করলো। আল্লাহ রাসূল বলছেন তুমি সব পারো, কিন্তু বিজাতীয়দের ধর্মীয় উৎসবে তুমি নিজে অংশগ্রহণ করতে পারো না। যদি করো, তোমার ঈমানের মধ্যে খামতি চলে আসবে, ঘাটতি চলে আসবে। প্রিয় ভাইয়েরা, খুব সাবধান। আজকে আমরা আধুনিক হওয়ার নামে অনেক কিছু আমরা করছি, কিন্তু আমরা জানি না যে তাদের আধুনিকতার স্তর কোন জায়গায় চলে গিয়েছে। তাদের ধর্মে, যেটা বললাম একটু আগে রেফারেন্স দিয়ে, তাদের ধর্ম বলতেছে তোমরা নান হয়ে থাকো, বিয়ে শাদী কিচ্ছু করো না, তোমরা ধর্ম যাজক হও, পুরোহিত হও, খবরদার বিবাহ শাদী করো না। আধুনিক আপনারা যে পর্নোগ্রাফি, আধুনিক যে অশ্লীল বই, চটি বই, বিভিন্ন ধরনের যে অশ্লীল মানুষের শিহরণ জাগানো যে গল্পগুলোর বই নেটে পাওয়া যায়, বাস্তবে পাওয়া যায়, বিশ্বাস করেন নামদের জীবনচরিত আমেরিকা থেকে প্রকাশিত তাদের মতো উচ্চাঙ্গের শ্রেণী থেকে তাদের ধর্মচাদকদের যে চরিত্রিক বর্ণনা তারা প্রকাশ করেছে এবং তার জন্য যে বিচার হয়েছে, এইগুলি আধুনিক কোন অশ্লীল পুস্তক কেউ হার মানাতে দেরি করবে না। এত বেশি অশ্লীল তারা। ইসলাম কি বলছে? ইসলাম বলছে লা হুব্বানিয়াতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে কোনো বৈরাগ্য নাই। তুমি বিরাট বুজুর্গ, তুমি বিরাট বড় আল্লাহর দাওয়াতের কাজ করতেছো, বছরের পর বছর তুমি চিল্লায় বেরিয়ে গেছো, ইকামতে দ্বীনের আন্দোলনে তুমি চলে গেছো, তুমি দুনিয়ার কোনো খবর নাই। আল্লাহ রাসূল বলছেন হারাম, আযা আলাইকুম হারাম, এটা তোমাদের জন্য হারাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের ইতিহাসে প্রথম ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠা করলেন, ওমর ইবনে খাত্তাব, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠানো হলো সাহাবীকে যে শুনে আসেন উম্মাতুল মুমিনিনের কাছ থেকে যে একজন নারী কতদিন তার পুরুষ সাথীকে ছাড়া থাকতে পারে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন সর্বোচ্চ 4 মাস, এর বেশি তার জন্য অশ্লীলতায় নিপতিত হওয়ার জন্য সম্ভাবনা আছে। ওমর ল বানায় দিলেন
4 মাস পরে প্রত্যেকটা সেনা সৈনিককে ছুটি দিতে হবে। আজকের ইতিহাসে এখন পর্যন্ত সারা পৃথিবীর সেনাবাহিনীর এই রুলকে ফলো করা হয়। প্রিয় ভাইরা, যেখানে সেনাবাহিনী যারা দেশ বাঁচাবে, ইসলাম বাঁচাবে, মুসলমানদের সীমান্তকে রক্ষা করবে, তাদের জন্য যদি এই বিধান হয়, তাহলে আপনার আমার জন্য কে এই বিধান দিয়েছে যে বছরের পর বছর আপনি বাইরে চলে গেছেন, আপনি পয়সা কামাই করার জন্য বিয়ে করে চলে গেছেন, 12 বছর আপনার দেশে কোনো খবর নাই, একদম সাল চিল্লা, 2 সাল চিল্লা, 3 সাল চিল্লাই বেড়ে গেছেন। শরীয়ত বলতেছে না, শরীয়ত বলছে না এটা তোমার জন্য বাধ্যতামূলক না। প্রিয় ভাইরা, ভুল বুঝবেন না, উল্টা বুঝবেন না। এইটা শরীয়ত বলছে তোমার জন্য বাধ্যতামূলক না। যে শরীয়ত আপনার জন্য এই নির্দেশনা দেয় যাতে বিবাহ পরবর্তী জীবনেও অশ্লীলতায় নিপতিত না হতে পারে মানুষ, সেইখানে আপনি বিবাহিত কোনো সম্পর্ক নাই, আপনার সাথে কোনো এখনো এগ্রিমেন্ট নাই, সেই মানুষকে নিয়ে আপনি ফুর্তি করবেন, সেই মানুষের সাথে আপনি এক রিকশায় বসে, সেই মানুষের সাথে গলাগলি ধরে, সেই মানুষের সাথে আপনি চলবেন। ইসলাম কি মনে হয় আপনার জন্য এটা অনুমোদন করেছে? ইসলাম আপনার জন্য এটা অনুমোদন করে নাই। আর পাশ্চাত্য সাম্রাজ্যবাদী ভালোবাসার চিন্তা টার্গেট যে তাদের জন্য এই লাইন দিয়ে ঢুকে এই মানুষগুলোর নৈতিকতাকে নষ্ট করে দিতে হবে। প্রিয় ভাইরা, ছোট্ট একটা কথা বলি, আপনারা অবাক হবেন। একটা 16 বছরের ছেলে যৌবন প্রাপ্ত হয়ে গেছে, হয়তো একটা 15 বছর 16 বছরের মেয়ে, দুইজনের পরিচয় হয়েছে। ভালো করে ভেবে দেখেন, অনেক সময় আমাদের সমাজে আছে না, পালিয়ে যে নিজেরা বিয়ে করে ফেলে, করে না? ইচ্ছা করলে তো ওই যুবক যুবতীটা ইচ্ছা করলে নিজেদের মধ্যে মেলামেশা করতে পারতো, ইচ্ছা করলে নিজেদের মধ্যে জেনার মধ্যে জড়িত হয়ে যেতে পারতো, দৌহিক জেনার মধ্যে। কিন্তু তারপরেও তাদের ঈমান নামক ছোট্ট একটা নিয়ামত আছে জন্য চিন্তা করে যে এইটা তো করা আমার জন্য ঠিক হবে না, এই জন্য পিতা মাতা আমাদেরকে না দিলে আমরা অন্তত বিয়ে করে এই কাজটা করি, ঠিক কিনা বলেন? এই জন্য ইসলাম বলতেছে বিয়ের বয়স, কে বলছে বিয়ের বয়স 20 বছর, কে বলছে বিয়ের বয়স 20 বছর ফিক্স করতে হবে? পিতা মাতা যদি মনে করে যে যে বিবাহের উপযুক্ত হয়েছে, গুনাহে লিপ্ত হবে, বালাগাত চলে আসছে তার মধ্যে, বালাগাত আসার পরবর্তীতে তৎক্ষণাৎ তাদেরকে বিয়ে দিয়ে যদি স্বাবলম্বী হওয়ার মতো সুযোগ থাকে, ইসলাম বলছে তখনই তার জন্য বিয়ে দাও। বিয়ের জন্য এই জন্য কোনো বয়স নাই। আপনি বালেগ হয়েছেন, এক একজন এক এক সময় বালেগ হতে পারে। আপনার শরীয়ত ইসলাম, বিউটিফুল কনসেপ্ট অফ ইসলাম, আপনি বয়সকে নির্ধারণ করে দিতে পারেন না, সার্বজনীন ভাবে আপনি করতে পারেন না এটা। তাই বলে আমি বলছি না যে আপনি একদম 8 বছর 9 বছরে গ্রামে যেরকম বিয়ে দিয়ে দিচ্ছে, এটাও ইসলাম আপনাকে সাপোর্ট করে না। আপনি তার জন্য, সে এখনো মাতৃত্বের বোধ হয় নাই, সে একটা শিশু আছে, সে এখনো বালেগ হয় নাই, তার এখনো মা হওয়ার যোগ্যতা হয় নাই, আপনি তার উপর পানিশমেন্ট করতেছেন, এটাও পিতা মাতার দায়িত্ব। কিন্তু আপনি উপরে একটা ফিক্স করে দিয়ে যে বাবা যা করো করো, যা করো করো, খালি বিয়ে করো না, ঠিক তাই? প্রিয় ভাইয়েরা, যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত আমাদের সমাজের যুবকরা বেঁচে আছে, নিজেদের ঈমানের যোগ্যতায়, নিজেদের তাগিদে এখন পর্যন্ত তারা বেঁচে আছে। প্রিয় ভাইয়েরা, এরপরে মানব সভ্যতাকে টিকানোর জন্য ইসলাম বলছে অশ্লীলতার তোমাদের জন্য কোনো জায়গা নাই। ইসলাম বলছে অশ্লীল তুমি হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন্নামা হারামা রাব্বুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। জেনে রাখো, রব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছেন, তোমাদের জন্য নিষেধ করেছেন প্রকাশ্য অপ্রকাশ্য যত গুনাহ আছে, রব্বুল আলামিন এই ফাহিশা অশ্লীলতাকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। প্রিয় ভাইরা, প্রকাশ্য ফাহিশা এখন আপনি দেখতে পাবেন। আজকে আপনি নামাজি, আপনি মসজিদে আসছেন, আমি কেবল মসজিদে আসলাম আপনাদের রাস্তা দিয়ে, আপনার মতো আমার মতো যুবকরা মসজিদে আসলো, ভাইয়েরা মসজিদে আসলো, আর আমার বোনেরা দেখলাম যে তারা হচ্ছে এখন যাচ্ছে হচ্ছে যে এখানে ড্যান্স হবে, যে এখানে পার্টি হবে, যে এখানে বরণ করা হবে, বিভিন্ন কিছু, সেইখানে আপনার আমার ফ্যামিলি যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাবধান, দুনিয়ার মানুষ সাবধান, তোমাদের প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতাকে আমি হারাম করলাম। তুমি নামাজি, তোমার সমাজ নামাজি, তুমি খুব ভালো মানুষ, তুমি মসজিদে চলে আসছো, তুমি জুমা পড়ো, তুমি পাঁচে গেলে নামাজ পড়ো, তুমি ইসলামকে পছন্দ করো, জুমার খুতবা পছন্দ করো, ইসলামিক কন্টেন্ট পছন্দ করো, কিন্তু তোমার পরিবার, তোমার সমাজ, তোমার আশপাশ, তোমার সারাউন্ডিং এর অশ্লীলতা তুমি যদি বন্ধ না করো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দিয়ে জানাবেন, শোনো, ধর্মের নামে যখন অশ্লীলতা চালু হয়ে যাবে তখন তোমাদের জন্য কি হবে? ওয়াইদা ফাআলু ফাহিশাতান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, তোমরা কি বলতে, আগের লোকেরা কি বলতো? ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা, আরে আমরা কি আনস্মার্ট হয়ে যাব নাকি?
যখনই তারা কোনো অশ্লীল করে বলে আমরা কি আনস্মার্ট হবো নাকি, ওয়াজাদনা আলাইহা আবানা, আমরা তো আমাদের আব্বাকেও দেখছি এই কাজ করতে, আমাদের দাদাকেও দেখছি এই কাজ করতে, সুতরাং আমরা তো আমাদের বাপের কালচার নিয়ে আমরা বড় হচ্ছি। এইটা হচ্ছে মক্কার মুশরিকদের কথা ছিল। এবং তারা আবার পরবর্তীতে বলে আল্লাহু আমারানা, আর আল্লাহও তো বলছে যে এগুলো করো, সমস্যা নাই, বি স্মার্ট, স্মার্ট হও, আল্লাহ এটা বলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো, কুল ইন্নাল্লাহা ইয়ামুরু, কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তোমাদেরকে কখনো অশ্লীল হতে বলেন নাই। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি এমন কথা বলো যেই কথা বলো যেটা তোমরা রব্বুল আলামিন বলেছেন বলেন নাই কিছুই জানো না, আন্দাজে রব্বুল আলামিনের উপরে দোষ দিও না। প্রিয় ভাইরা, আমাদের এক শ্রেণীর মুসলমানদের এখন ধারণা ইসলাম হচ্ছে খুব ফরওয়ার্ড ধর্ম, ইসলাম আধুনিক ধর্ম, ইসলাম হচ্ছে একদম সর্বকালের জন্য ধর্ম, এই জন্য ইসলাম আদ-দ্বীন ওয়াল ফিতরা, ইসলাম ফিতরার ধর্ম, স্বভাব ধর্ম। সুতরাং সমাজে সবাই যেটা চালু করছে এইটার সাথে যদি আমি না মিশি তাহলে তো লোকজন আমারে আনস্মার্ট করবে। কি বলেন? আনস্মার্ট করবে না লোকজন আপনাকে? সমাজে যেটা চলছে সবাই যেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমি যদি এটা এখন পালন না করি তাহলে তো মানুষজন আমাকে আনস্মার্ট বলবে। প্রিয় ভাইরা, খুব সাবধান। এইরকম গড্ডালিকা প্রবাহ, এইরকম আধুনিক মুসলমান হওয়ার দরকার নাই। ইসলাম নিজেই স্বয়ং সংক্রিয় একটা আধুনিক ধর্ম। এই ধর্ম অন্য কিছুর থেকে আওলাদ করা বিষয় নিয়ে আপনাকে আধুনিক হওয়ার পরামর্শ দেয় না। আপনি যদি একজন পরিপূর্ণ মুসলমান হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে পরিপূর্ণ আধুনিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি কমপ্লিট মুসলিম হন, আপনার চেয়ে বেশি আধুনিক কেউ হবে না। ভালোবাসা, আমি মাঝে মাঝে বলি ইসলামে তো দিবসতন্ত্র নাই। ইসলামে যদি দিবসতন্ত্র থাকতো, ভালোবাসা কাকে বলে, ভালোবাসা দিবস কোনটা হইতো, আমার কনসেপ্টে বলে ইয়ারমুকের যুদ্ধের দিন হইতে পারত। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে, যুদ্ধ শেষ হয়ে গেছে, ইসলাম বিজয় লাভ করেছে। বিজয় লাভ করার পরে যখন সাহাবীদের খবর নেওয়া হচ্ছে, কোন সাহাবী অসুস্থ, কোন সাহাবী সুস্থ, কে কেমন আছে, সবাই যখন খবর নিচ্ছে, এক সাহাবী বর্ণনা করছেন, আমি যাওয়ার পরে দেখলাম তালহা রাদিয়াল্লাহু তাআলা ওইখানে শুয়ে শুয়ে কাতরাচ্ছেন, আর কাতরার অবস্থায় তিনি চাচ্ছেন আমার জন্য মুইয়াই আছে, আমার জন্য একটু পানি দাও, আমার জীবনটা একটু পরেই বেরিয়ে যাবে, আমাকে একটু পানি দাও। সাহাবী বলেন আমি দৌড়ায় গেলাম একটা জগ নিয়ে তার কাছে পানি দেওয়ার জন্য। যেই না সাহাবীর মুখের কাছে আমি পানি দিতে যাব, পিছন থেকে কিছু দূরে আমি শুনতে পেলাম আরেকজন মানুষ ডাকতেছে, মুইয়াই আপনি আমাকে একটুখানি পানি দাও, আমাকে একটু পানি দাও। যেই সাহাবী কেবল মারা যাবেন, আহত হয়ে গেছেন, একটু পানির জন্য যার ছাতিটা ফেটে যাচ্ছে, তিনি তখন বলেন ও আমার ভাইরে, আমার যা তৃষ্ণা লেগেছে আমার থেকে আমার পিছনের যে ভাই ডাকতেছে তার তৃষ্ণা অনেক বেশি, আমার পানির দরকার নাই, তুমি দৌড়ায় তার কাছে পানিটা নিয়ে যাও। সাহাবী বলেন আমি দৌড়ায় আমার পিছনের ভাইয়ের কাছে পানিটা নিয়ে গেলাম। যাওয়ার পরে যেই না তার মুখের মধ্যে পানি দিব, হা করলেন তার মুখটা, তারপরে দেখলাম মুখটা বন্ধ হয়ে গেল। তিনিও শুনতে পেয়েছেন, আমিও শুনতে পেয়েছি, পিছন থেকে আরেকজন ডাকতেছে মুইয়াই আপনি আমার ছাতিটা ফেটে যায়, কেউ আমাকে একটুখানি পানি দাও। সাহাবী বলতেছেন ভাইরে আমার পানির দরকার নেই, তোমার কাছে যা পানি আছে তোমার পিছনে আমার যে ভাইটা কাতরাচ্ছে তার কাছে পানিটা নিয়ে যাও। সাহাবী বলেন আমি যেই না দৌড়ে তার কাছে পানি নিয়ে গেলাম, যে তার মুখের মধ্যে পানি দেওয়ার আগে দেখলাম তিনি শাহাদাত বরণ করেছেন। চিন্তা করলাম শহীদ যেহেতু হয়ে গেছেন, দ্বিতীয় যে ভাইটার কাছে এসেছিলাম তার মুখে একটু পানি নিয়ে আসি। দৌড়াইছে দেখলাম আরে এই ভাইটাও কালেমা পড়তে পড়তে শাহাদাত বরণ করেছেন, তার মুখটাও বন্ধ হয়ে গেছে, জীবনটা বেরিয়ে গেছে। দৌড়ায় প্রথম যেই মানুষটার কাছে আবার পানি নিয়ে আসলাম, আসার পরে দেখি তিনিও শাহাদাত বরণ করেছেন। ভালোবাসা যদি হয়, ভালোবাসা যদি নজির হয়, তাহলে ইসলাম বলতেছে এটাই ভালোবাসা। তুমি নিজের জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেইটাই পছন্দ করো, তুমি নিজে যেটা পছন্দ করো তোমার প্রয়োজন তোমার ভাইয়ের হাজত হলে সেইটা তাকে দিয়ে দাও। ইসলাম শিখাচ্ছে অন্তরের এই ভালোবাসা। আর বর্তমান যে ভালোবাসা সেইটা হচ্ছে সাম্রাজ্যবাদী ভালোবাসা, সাম্রাজ্যবাদী ভালোবাসা, বাণিজ্যিক ভালোবাসা, একদিন ভালোবাসো, ইচ্ছা মতো ভালোবাসো। গতকালকের আগের দিন পত্রিকায় একজন একটা পোস্ট দেখলাম, যারা এখন
পর্যন্ত ভালোবাসে তাদের জন্য এই দিনটাই কেবল ভালোবাসা। আর যাদের ভালোবাসা নাই, স্যাডনেস যাদের মধ্যে, বাকি বছরের সব দিন তারা খুশি। আর যারা ভালোবাসে নিজেদের মধ্যে, একদিনই তাদের শান্তি, বাকি সবসময় ক্যাশ ক্যাশ লেগে আছে তাদের মধ্যে। কারণ এই ভালোবাসা হচ্ছে জৈবিক তারণার ভালোবাসা। এই ভালোবাসার সাথে অন্তরে ঈমানের সম্পর্ক নাই। ঈমান মুক্ত আপনার যত চিন্তা, আল্লাহ বলতেছে এগুলো জাহান্নামী চিন্তা, এগুলোর মধ্যে আগুন আর আগুন। আর ঈমান যুক্ত আপনাদের যত চিন্তা, আল্লাহ বলতেছেন এইগুলো হচ্ছে তোমাদের জন্য জান্নাতি চিন্তা, এগুলোর মধ্যে শুধু সুখ আর সুখ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, হে রাসূল ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, আপনি ঈমানদারদের জন্য সুসংবাদ দিয়ে দেন, তাদেরকে জানিয়ে দেন, আল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে তাদের সবকিছু সংশ্লিষ্টতা মানদণ্ড হবে ঈমান দিয়ে। ওয়া আমিলুস সালিহাত, আর ঈমান আনার পরে বসে থাকবে না, চিন্তা করবে না যে আমি তো মুমিন হয়ে গেছি, আমি ঈমানদার হয়ে গেছি, আমার বাপ ছিল মুমিন, আমি অটোমেটিক মুমিন, আমার ছেলেও যেহেতু আমাকে পয়দা হয়েছে নাম রাখছে আকিয়ে গিয়ে মুমিন। আল্লাহ বলছেন না, এইটা তোমার ঠিক আছে, কিন্তু এইটার সাথে সাথে আমিলুস সালিহাত, তুমি যদি এরপরে একটুখানি ভালো কাজ করতে পারো এইটার সাথে, আল্লাহ বলছেন জেনে রাখো বান্দারে, জেনে রাখো দুনিয়ার জীবন কয়েকদিনের সময়, কিন্তু আমি রব্বুল আলামিন আন্নালাহুম জান্নাত, আমি রব্বুল আলামিন মৃত্যু আর তার জীবনের মাঝে ছোট্ট একটুখানি একটা পার্থক্য কেবল রেখেছি। ওই মানুষটার জীবন বেরিয়ে যাবে, মৃত্যু বরণ করবে, এরপরে আমি রব্বুল আলামিন তার জন্য একটা জান্নাতকে দিয়ে দিব। তার জন্য একটা জান্নাত আমি রব্বুল আলামিন দিয়ে দিব। ভাইরা, এইজন্য যুবকদেরকে বলছি, দুনিয়ার সাময়িক মোহে পড়ে খ্রিস্টানদের এই গড্ডালিকা প্রবাহে আপনি ডুবেন না। তাদের মার্কেটিং, এটা হচ্ছে মার্কেটিং। একটা পলিসি মেকিং এ দেখেছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে তে তাদের জন্য যে পরিমাণ মেসেজ টেক্সট পার হয়, এটাতে প্রায় বাংলাদেশি টাকায় 173 কোটি টাকার টেক্সট শুধুমাত্র আদান প্রদান হবে। 173 কোটি টাকা একটা মেসেজ দিতে যেটা হয়। আর আপনারা হয়তো জানেন অনেকেই যে তাদের ধর্মীয় রীতি হচ্ছে, তাদের যত বড় এই ইউনিলিভার ব্র্যান্ড বলেন, নেসলে বলেন, তাদের কোম্পানি, পৃথিবীর যত বড় বড় তাদের কোম্পানি আছে, কোক বলেন, যা আছে, এদের ব্যবসায়িক পলিসি হচ্ছে তাদের ব্যবসার যা আর্ন হবে, এই আর্নের 35% কোথাও কোথাও 40% পর্যন্ত যিশু খ্রিস্টের ধর্মকে প্রচার করার জন্য এবং ইসলাম যেন দুনিয়ার থেকে মিটে যায়, এইটাকে ডুবানোর জন্য তাদের ব্যবসার আর্নিং এর 40% ব্যয় করা হয়। প্রিয় ভাইরা, আপনি আমি আনন্দ করব, উন্মাদনা করব, বিজনেস করব, আমি বুঝতেইছি না, মনে করছি যে দেশীয় পরিসরে এটা কি, বাচ্চা কাচ্চা ছোট আছে, কয়দিন পরে বড় হলে ঠিক হয়ে যাবে। না ভাই, এইটা আপনার টাকা দিয়ে আমার টাকা দিয়ে নিয়ে তারা ফিলিস্তিনের শিশুদেরকে মারে, তারা পৃথিবীর মুসলমানদেরকে অত্যাচার করে, আপনার উপরে পলিসি মেকিং করে আমাদের উপর। সুতরাং সাবধান, আপনি সব করতে পারেন, আপনি যদি এটা করতেও পারতেন আপনার জন্য ইসলাম লিবারেল হয়ে যেতে পারতো, যে না করেন, করলে করেন, কিন্তু ইসলাম লিবারেল হতে পারে না কেন? কারণ এইটা তো কোনো বিশ্বজনীন উৎসব না, এটা তাদের একটা ধর্মীয় উৎসব। আপনি পূজার মণ্ডপে যে আপনি পূজা দিতে পারেন না যেরকম, সেরকম খ্রিস্টানদের এই ভ্যালেন্টাইন্স, এই ধর্মীয় উৎসবে আপনি এই উৎসবে শামিল হতে পারেন না, ইসলাম আপনার জন্য নিষিদ্ধ করে দিয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, এত মানা করার পরেও, এত কিছু করার পরেও যদি তোমরা করতে যাও, এরপরেও যদি তোমরা করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য মানা করব না, আমি তোমাদের জন্য কোনো মানা করব না। আল্লাহ নবী বলতেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মাত্র দুইটা জিনিস দান করবেন। আল্লাহ নবী হাদিসে নাম তাযহারুল ফাইশাতা ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদার। আল্লাহ নবী বলেন, শোনো, তোমরা এত মানা করার পর যদি না শোনো, এই প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতা, বেহায়াপনা, এইগুলোর মধ্যে যদি তোমরা নিজেদেরকে ছেড়ে দাও, তোমার পরিবারের রশি যদি তোমার হাতে না থাকে, তোমার সন্তান ছেলে পেলে যদি কথা না শোনে, তোমার খাই, তোমার চলে, তোমার পকেটের টাকা দিয়ে, তারপরে যদি না শুনে, আল্লাহ রাসূল বলেন কোনো প্রবলেম নাই, তোমাদের মধ্যে রব্বুল আলামিন এমন কতগুলা রোগ দিবেন, জেনে রাখো তোমার পূর্ববর্তী কোনো ভাইদের মধ্যে সেই রোগ ছিল না। শোনো না, জেনার থেকে তোমাদের বাঁচার দরকার নাই, তোমরা সুন্দর করে বিজ্ঞাপন দাও, জানতে হলে বাঁচতে হবে নাকি, বাঁচতে হলে জানতে হবে নাকি, বাঁচতে হলে জানতে হবে। যত পারো তুমি জেনা করো, কোনো সমস্যা নাই, শুধুমাত্র ওই পদ্ধতিটা গ্রহণ করে করো, কোনো সমস্যা নেই। কি বলেন প্রিয় ভাইরা, ঠান্ডা মাথায় বুঝেন, আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য এমন রোগ দেওয়া হবে যে এই রোগ আগে ছিল না। আপনি একটু ভালো করে বুঝেন তো, বাংলাদেশ বেশি শিক্ষিত
বাংলাদেশের মানুষ বেশি সচেতন নাকি আমেরিকার মানুষ বেশি সচেতন বলেন? আমাদের শিক্ষার হার বেশি নাকি আমেরিকার শিক্ষার হার বেশি বলেন না? আমেরিকার শিক্ষার হার বেশি। আমাদের এত শিক্ষিত করে নিরক্ষরতা, সরকার কত প্রজেক্ট নেওয়ার পরে মানুষ আসে না, সাড়া দেয় না। যদিও আল্লাহ প্রথম সাক্ষরতা আন্দোলন শুরু করেছিলেন, সাক্ষরতা আন্দোলন আল্লাহ, যদিও আমাদের গভর্নমেন্ট চেষ্টা করছে, মানুষ তারপরে আসে না, পার্টিসিপেট করে না। অথচ আমেরিকা, ইউরোপ, যারা পৃথিবীর সভ্যতার অনেক দূরে গেছে, তারা প্রায় 85% পর্যন্ত তারা শিক্ষিত, ঠিক কিনা বলেন? তাহলে আমরা অশিক্ষিত, আমরা মূর্খ, আমাদের দেশের মানুষ কিচ্ছু জানে না, কালচার। কিন্তু ভালো করে বুঝে থাকলে বলেন যে ইউরোপ, আমেরিকায় এইডস এর হার বেশি না বাংলাদেশে বেশি? হ্যাঁ, ইউরোপ, আমেরিকায়। তাহলে আপনি যে বললেন বাঁচতে হলে জানতে হবে, যদি জানাই বাঁচার একমাত্র হতো তাহলে ওরা তো সবার আগে বেঁচে যেত। ইসলাম বলতেছে না, জানতে হলে বাঁচতে হবে, কথা ঠিক আছে, কিন্তু সঠিক জিনিস জানতে হবে কিভাবে বাঁচতে হয়। ইসলাম বলতেছে তোমার জন্য ওই পদ্ধতি হচ্ছে, আমি রব্বুল আলামিন তোমার জন্য ফাহিশাকে বন্ধ করে দিলাম, আর আমার হুকুম যদি না মানো আমি রব্বুল আলামিন এমন রোগ দিব, দরকার নাই জেনার হক কায়েম করা, কিন্তু জেনে রাখো সমাজে ঢুকে ঢুকে তোমাদেরকে মারা হবে। আল্লাহ রাসূলের এই হাদিসকে অ্যানালাইজ করে আমি আজকেই পড়ে আসছি। আপনারা এনসাইক্লোপিডিয়া দেখবেন, সেখানে দেখবেন হেড স্টোরিজ দেখবেন, সেখানে গুড স্টোরিজ দেখবেন, সেখানে দেখবেন ইউরোপ, আমেরিকায় এই আল্লাহ রাসূলের হাদিস পড়ে অন্ততপক্ষে 740 জন মহিলা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। What a unique comment from our prophet. তারা চিন্তা করছে সুবহানাল্লাহ, যে তোমরা এইটার থেকে বাঁচো, আল্লাহ বাঁচাই দিবে, না বাঁচলে আল্লাহ এই রোগ দিয়ে দিবে। তারা বুঝতে যে আমরা বাঁচি নাই, আল্লাহ এই রোগ দিয়েছে, রাসূল 1450 বছর আগে জানাই দিয়ে গেছে। এই হাদিস পড়ে ইউরোপে মুসলমান হয়, আর মুসলমানের সন্তানরা হাদিস তো জানেই না, মুসলমান আরো ইউরোপের থেকে বেশি আপডেট হতে চায়, যেহেতু আমরা কেবল পাইছি, মানে জীবনে দেখে নাই। একটা কথা আছে না আমাদের, মাঝে মাঝে আমরা বলি যে জীবনে খায় নাই, আদেখলা বলে না, আদেখলা মানে কোনোদিন পাই নাই, দেখছে সামনে রোস্ট বিরিয়ানি, আমি কি খাবে, ডানাতে রোস্ট খায়, বামাতে বিরিয়ানি খায়, এইটার মধ্যে সামনে ডাল আছে, ডাল দিয়ে খাবে, কোনো আইটেম পাবে না, আদেখলা। এখন আমাদের অবস্থা হয়ে গেছে আদেখলা, জীবনে দেখি নাই, এখন আপডেট হয়েছে, স্মার্ট হয়েছে, বাপ রে বাপ, ইউরোপ আমেরিকাকে হার মানায় দাও। কি গো প্রিয় ভাইরা, ইসলাম আপনাকে স্মার্ট বানাতে চায়, এর থেকে বেশি স্মার্ট কেউ হতে পারে না। আল্লাহ নবী বললেন, হু ইজ দ্য বেস্ট স্মার্ট পারসন? কে সবচেয়ে বেশি স্মার্ট তোমরা শুনতে চাও? আল্লাহ রাসূল বলেন, আসো আমার কাছে আসো, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে এটার গ্যারান্টি দাও, তোমার জিহ্বাকে হেফাজত করবে এটার গ্যারান্টি দাও। আমি রাসূল বললাম, তুমি পৃথিবীর সবচেয়ে স্মার্ট, তোমার হাতটা আমি এরকম করে ধরবো, যতক্ষণ তোমাকে ঠেলে আগে জান্নাতে না ঢুকাতে পারি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার আগে জান্নাতে ঢুকবো না। এই স্মার্ট, যার চরিত্র সবচেয়ে বেশি স্মার্ট, সে সবচেয়ে বেশি স্মার্ট। কে সবচেয়ে বেশি স্মার্ট? যে মেয়েটা সবচেয়ে বেশি ভদ্র, সবচেয়ে বেশি শালীন, যাকে বাজারে বেশি দেখা যায় না, বাজারা মহিলা না। প্রিয় ভাইরা, খুব সাবধান, খুব সাবধান যুবকদের জন্য, আমার প্রিয় যুবক মুসল্লিদের জন্য বলছি, খুব সাবধান। এটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শেষে একটা আয়াতে কারিমা বলে আপনাদের জন্য শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এত ওয়াজ করার পরেও, এত বর্ণনা দেওয়ার পরেও তোমরা যদি অশ্লীলতা থেকে মুক্ত না হও, তোমাদের জন্য কি হবে? সূরা নূরের 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত ওয়াজ করার পরে, এত জানানোর পরে, তোমাদেরকে অশ্লীলতা থেকে মুক্ত হতে আহ্বান করার পরে, তারপরে তোমার রুচির মধ্যে যদি অশ্লীলতা ঢুকে যায়, আর মুসলমানদের সমাজে তুমি পার্সোনালি অশ্লীলতা করো না, তুমি তোমার সমাজবদ্ধভাবে অশ্লীলতার ক্ষেত্রে উৎসাহ দাও সবাইকে, আগে করতে নিজে নিজে, এখন করো পার্টি, ঠিক কিনা বলেন? আগে করতে নিজে, এখন করে পার্টি। আগে ছিল ব্যক্তিগতভাবে, এখন হচ্ছে সামাজিকভাবে, আগে ছিল সামাজিক, এখন হচ্ছে রাষ্ট্রীয়। এইরকম অবস্থা যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুসলমানদের সমাজের মধ্যে ফাহিশাকে, অশ্লীলতাকে প্রচার করার ক্ষেত্রে খুব পছন্দ করো, জেনে রাখো তোমাদের তো জীবনেও কোনোদিন মরতে হবে না। ঠিক কিনা বলেন? হবে নাকি? আমরা মরবো নাকি? কেউ? আমরা তো কেউ মরবো না। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যেহেতু জীবনকে সৃষ্টি করেছি, জেনে রাখো লাটাই
আমেরিকা যত উপরে উঠুক না কেন, উঠতে 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 এত বড় একটা ঘুড়ি এমন জায়গায় পৌঁছায় গেছে আপনি আর দেখতেও পান না, মনে হয় ছোট। লাটাই থেকে ঘুড়ি উপরে ওঠার পরে চিন্তা করছে আমি মহাস্বাধীন, আমাকে ধরার মতো আর কেউ নাই। কিন্তু নিচে যার হাতে লাটাইটা আছে সে চিন্তা করছে যেখানেই যাও না কেন, সন্ধ্যা যখন হবে আমি যদি একটুখানি ঘুরাইতে শুরু করে আমার কাছে ফিরতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেখানে যাও চলে যাও না, কওমলি লাহুম, তোমাদেরকে আমি ছেড়ে দিছি, তোমাদের জন্য আমি বর্ষির কালার মতো ছেড়ে দিছি। কিন্তু জেনে রাখো ইন্না কাইদি মাতিন, আমি যখন টান দিব ওই টানের বর্ষি থেকে তোমার ফেরার কোনো উপায় নাই। তোমার কিন্তু এই মৃত্যু যখন হয়ে যাবে আমার কাছে তোমাকে ফিরতে হবে। আর জেনে রাখো আমার কাছে যখন ফিরবে লাহুম আযাবুন আলীম, এমন যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের জন্য আছে যেটার কল্পনা তোমাদের মাথার মধ্যে করার মতো যোগ্যতা আমি রব্বুল আলামিন দেই নাই, যোগ্যতা দেই নাই। গরম একটা ভাতের হাঁড়ি, সেইটাকে আপনার লুসনি দিয়ে ধরতে হয়, একদিন এমনি ধরলে লোকে ফোসা পড়ে যায়। এইটা যদি আযাবের একটা মাত্রা হয়, আল্লাহ নবী বলছেন আমার চাচা, যে চাচার কাছে আমি গেলাম, যাওয়ার পরে বললাম চাচা রে আপনি ইসলাম গ্রহণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আল্লাহর কাছ থেকে কেমনে আবু তালেব আপনাকে নাজাত নিতে হয় আমি দেখবো, আল্লাহর সাথে ফাইট দিব। এমন সময় আবু জাহেল উপস্থিত, বলল শোনাও সারা জীবন যা করছো কিন্তু তোমার ইজ্জত থাকবে, তুমি যদি এখন মুহাম্মাদের ধর্মের উপরে যাও, আমার অন্তত এটা বলতে পারবো মুহাম্মাদের সহযোগিতা করছো কিন্তু মুহাম্মাদের কালেমা পড়া নাই। বুঝো মান সম্মান কিয়ামত পর্যন্ত মানুষ ছি 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 করবে। উনি ঘাবড়ায় গেলেন, আবার রাসূল বুঝান, আবার উনি বুঝান। এই তুমি বুঝানো অবস্থায় রাসূল বলতেছেন আমার চাচা কালেমা ছাড়াই মারা গেলেন। যে চাচা আমার জন্য এত বড় শেল্টার ছিলেন, কিন্তু বললেন শোনো আল্লাহর কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে আমার চাচাকে আল্লাহ জাহান্নামে সবচেয়ে কম আযাব দিবেন। কি আযাব? তার পায়ের মধ্যে লোহার দুটো জুতা পরানো হবে জাহান্নামে, যেইটার প্রভাবে আমার চাচার মাথার মগজগুলা ফুটে ফুটে মাথা দিয়ে বেরিয়ে যাবে, সবচেয়ে কম আযাব। আর যারা মুসলমান ইমানদারের মধ্যে একজন আরেকজনকে ভাইসার ক্ষেত্রে সহযোগিতা করবে, নিজের পরিবারের বিরুদ্ধে কোন রকম অ্যাকশন না নিয়ে দায়ুস হয়ে যাবে, যা বলছে এটার জন্য একটা শাড়ি লাগে, এটার জন্য একটা উৎসব বানাতে হয়, এটার জন্য ফিস্ট বানাতে হয়। প্রিয় ভাইরা সাবধান সাবধান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে আমি তাকে লাঞ্ছিত করব। দুনিয়ার লাঞ্ছনার অনেক স্তর থাকতে পারে, তার মধ্যে একটা লাঞ্ছনা আল্লাহ বলতেছেন যখন আপনার মৃত্যুর সময় আসবে তখন দুই ধরনের লোকজনই চলে আসবে। ফেরেশতাও আসবে, আযাবের আসতে পারে, অথবা আনন্দের ফেরেশতাও আসতে পারে, কিন্তু সাথে সাথে শয়তান বাবাজি উপস্থিত হবে। আচ্ছা আপনি আপনাকে এমন ভাবে প্রতারিত করতে শুরু করবে, এই দেখো জান্নাত, এইদিকে চলে আসো। আপনি যদি দুনিয়ার বুকে ইমানদারের অশ্লীলতার সাথী হয়ে থাকেন আপনি বুঝতে পারবেন না যে কোনটা মাকাল পথ, আপনি খপ করে ওইখানে পড়বেন। আল্লাহ বলতেছেন দুনিয়ার লাঞ্ছনা হচ্ছে তোমার মৃত্যুটা বেঈমান হয়ে তুমি চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। ওই সময় কেউ সাথী থাকবে না, কেউ সাথী থাকবে না। আল্লাহ বলতেছেন আর যদি তুমি ঈমান নিয়ে তারপরেও যেতে পারো, জেনে রাখো ফিল আখিরাহ, তোমার জন্য একটা আখিরাত আছে, সেখানেও তোমাকে রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহই জানেন তোমরা জানো যে সেইটা কিরকম ভয়াবহ তোমাদের জন্য হবে। এই জন্য আপনাদের হাতে ধরে অনুরোধ, আপনাদের পায়ে ধরে অনুরোধ, প্রিয় ভাইয়েরা বিধর্মীদের কালচারে যেন না, আমাদের যুবকরা তোমরা নিজেদেরকে নষ্ট করে দিও না, নিজেদেরকে অন্য বিজাতীয় কালচারের মধ্যে গড্ডালিকা প্রবাহের মধ্যে নিজেদেরকে বিলীন করে দিও না। তুমি বিয়ে মুসলিম দেখো তুমি কত বড় আইডল, একজন স্মার্ট, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা ইউরোপ আমেরিকায় বিদেশে যখন আমরা বাইরে যাই, বাইরে গেলে বোঝা যায় যে মানুষের ইসলাম প্রিয়তা, মানুষের মহব্বত অন্য দিক থেকে কত বেশি। বিদেশে আপনারা কত ধরনের ইউটিউবে কত কি দেখেন, আপনারা দেখবেন মাঝে মাঝে মানুষের মনের মধ্যে কি এফেক্ট পড়ে। একটা মেয়েকে অফার করেছে তারা, চাইনিজ উইমেন, বাট সে হচ্ছে ইউরোপে আমেরিকাতে সে থাকে, ওইখানে সে বাই বার্থ সে হচ্ছে আমেরিকান বাট চাইনিজ অরিজিন। তাকে বলছে যে সিস্টার প্লিজ তুমি কি 10 মিনিট মুসলমানদের যে বোরকা এইটা
হিজাব পরে এই স্ট্রিটে দিতে যাবা, এটাই আমরা একটা ভিডিও করব, দেখবো যে কনসেপচুয়ালি তুমি তো সারা জীবন স্কার্ট পরেছো, তুমি সারা জীবন শর্টস পরেছো, এইখানে তোমাকে কেমন লাগে ফিল করো, আর মানুষ তোমাকে কিভাবে দেখে। তাকে এইভাবে ভিডিও করে নিয়ে যাওয়া হয়েছে 10 মিনিটের ভিডিওর পরে। তাকে বলা হয়েছে তোমার অনুভূতি কি, সে বলছে যে বিশ্বাস করো তোমরা তো ফানিলি আমাকে বলছো, আমি ফানিলি নিয়েছি, কিন্তু আমার মন বলতেছে আজকে আমার 27 বছরের জীবনে আমি নারী হিসাবে যে সম্মান পেয়েছি কোনোদিন এটা অনুভব করি নাই। এইটার কারণে সে মুসলিম হয়ে গেছে। তারা রোডের মধ্যে বিভিন্ন ধরনের মজা করে যে মানুষ মুসলমানদের নামাজকে কি হিসাবে নেয়, তারা মুসলমানদের রাস্তার মধ্যে যায় নামাজ ডিসাইড করে নামাজ পড়া শুরু করছে। তারা দেখছে পৃথিবীর কোন ধর্মীয় প্রার্থনাকে মানুষ এত বেশি ইসলামকে মুসলমানদের বিপক্ষে কথা বলে, কিন্তু নামাজের মতো রেসপেক্ট পৃথিবীর অন্য কোন ধর্মের প্রার্থনা থেকে করে না। সুবহানাল্লাহ। এর আগে আপনাদের কাছে বলেছি, জিজ্ঞাসা করেছে প্লিজ ব্রাদার ডু ইউ হ্যাভ জাস্ট 30 সেকেন্ড প্লিজ, তোমার কি 30 সেকেন্ড আমার জন্য সময় হবে? বলে ইয়েস। অনেকে বলছে নো, অনেকে বলছে ইয়েস। যারা বলছে ইয়েস তাদের জন্য সে একটা হেডফোন দিয়ে তার কানের মধ্যে লাগিয়ে দিয়েছে যে শোনো তো। সে সেখানে সূরা ফাতিহা এরকম 30 জনের প্রতি এক্সপেরিমেন্ট চালাইছে। শোনার পরে যাদের কানের মধ্যে দিয়েছে জিজ্ঞাসা করছে হোয়াটস ইউর ফিলিংস, বললো যে আমি এমন অনুভব করছি এটা স্বর্গীয় কোনো আহ্বান ছাড়া কিছুই হতে পারে না। সর্বশেষ একটা মানুষ যে হচ্ছে টাইলসের মিস্ত্রি, সে টাইলস কাটছিল, তাকে যে বলছে 30 সেকেন্ড, সে এমন ভাবে উত্তর না হ্যাঁ না বলেছে যে হ্যাঁ না বলেছে না, তখন তার কানের মধ্যে সে লাগাই দিয়েছে। দেওয়ার পরে সে 30 সেকেন্ড 40 সেকেন্ড 1 মিনিট পর্যন্ত শুনছে। শোনার পরে তার হাত থেকে সে নিজে হাত উঠটা ফেলে সে জড়ায় ধরছে তাকে। ধরার পরে বলছে যে আমি জীবনে কোনোদিন এইটা শুনি নাই, তবে যেই বাণীটা শুনলাম আমাকে সেই শান্তির পথে তুমি নিয়ে যাও। ওই রাস্তার মধ্যে 1 মিনিটের মধ্যে সে কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেছে। দিস ইজ ইউর ইসলাম। এইটা আপনার ধর্ম, এইটা আপনার ইসলাম। এই কনসেপ্ট, এই জিনিস এই পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। আপনি এত সুন্দর একটা ধর্মের মধ্যে আছেন। সুবহানাল্লাহ। আপনি why you think that আপনি ব্যাকডেটেড? কেন আপনি ভাবছেন যে মানুষের কালচার নিয়ে আপনি স্মার্ট হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার যোগ্যতা দেন, আমাদের সমাজকে কলুষিত মুক্ত করে ইসলামের দিকে আসার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।